পোশাকে আলেম, শুরুতে আলেম, কিন্তু আখলাকে আলেমের আখলাক যেটা হওয়া দরকার সেটা থাকবে না। হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমা, এভাবে আলেমদেরকে উঠাইয়া নিতে 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 আর জমিনের মধ্যে কোনো হক্কানি আলেম বাকি থাকবে না। হক্কানি কোনো আলেম জমিনে থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষের ফতুয়ার দরকার হবে, ফরায়েজের দরকার হবে, মাসআলার প্রয়োজন হবে, বিপদে পড়ে যাবে, আলেম তালাশ করবে ফতুয়ার জন্যে। তখন বিনা এলেমে পোশাকে যারা এলেম, এমন আলেমের কাছে গিয়া প্রশ্ন করবে, ফতুয়া জিজ্ঞাসা করবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, বিনা এলেমে তারা ফতুয়া দিবে, এটা হারাম, এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, ওটা বেদাত, ওটা এই সেটাই। এইভাবে ফতুয়াবাজি করে করে ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজেও গোমরাহ হবে, এই বিশ্বের মুসলিম জাতিকে গোমরাহ করবে। ঠিক সেই একটা সময় যেন আমাদের সামনে আসতেছে, যেই মানের আলেম চলে যাইতেছে, এই মানের আলেম আমরা পাই না। জানি না আমাদের ভবিষ্যতের নসিবে কি আছে। কথা ঠিক না? তারপরেও এইসব মাদ্রাসাগুলো থাকার কারণে, মসজিদে মসজিদে জুমার আলোচনা থাকার কারণে, মাদ্রাসা মক্তব এখনো জমিনে থাকার কারণে, সব যদিও না হয়, হাজারে 2-4 জন বা শতকরা 5-7 জন হলেও আমরা এখনো আলেম পাই। কথা ঠিক কিনা? যদি এইসব মাদ্রাসা না থাকতো তাহলে এই পৃথিবী আরো আগেই লাশ হয়ে যেত। এ বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে আলেমের দাম অনেক বেশি না কম? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর হাবিব এই জন্য বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুস্তামিআ আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসা ফাতুহলিক। সবাই আমার দিকে চান, হাঁটবেন না কেউ, আল্লাহর ওয়াস্তে বসে যান। লম্বা কথা বলার দরকার নেই, তবে ধৈর্যচ্যুত করে আমি কোনো কথাও বলতে রাজি না। তা আপনি দাঁড়িয়েন না, বসেন। ওই যে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, বসেন। গেইটে যারা আছেন সব বসে যান। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, তোমরা আলেম হও। কি হও? কথা বলেন না কেন? কি হও? আলেম হও। অর্থাৎ ইলম অর্জন করে তোমরা আলেম হও। আও মুতাআল্লিমা, অথবা তোমরা ইলম শিখো, ছাত্র হও। কি হও? ছাত্র হও। একজন ছাত্রের কত দাম! তোমরা আলেম হও অথবা ছাত্র হও, ইলম শিখো।
সব শিক্ষার মধ্যে একটা নির্দিষ্ট টাইম আছে, কিন্তু জ্ঞান অর্জনের মধ্যে নির্দিষ্ট কোনো সময় নাই, বয়সের কোনো সীমাবদ্ধতা নাই। কবরে যাওয়া পর্যন্ত যদি ছাত্র হয়ে থাকতে পারো, ইলম অর্জনের মধ্যে থাকতে পারো, আল্লাহর হাবিব বলেছেন এই লোকটা যখন মৃত্যুবরণ করবে শহীদের মর্তবা নিয়ে কবরে যাবে। আও মুস্তামিআ, যদি ছাত্র হতে না পারো তাহলে তোমরা আলেমের কাছে যাও, আলেমের মজলিসে যাও, ওয়াজ মাহফিলে গিয়া আলেমের কথা শোনো। এতটুকু যদি ক্ষমতা না থাকে তাহলে আও মুহিব্বা, আলেমদেরকে মহব্বত করো। সাবধান, পৃথিবীর সবার সাথে দুশ্মনী করলো, ওলামায়ে কেরামের সাথে দুশ্মনী করো না, কারণ আল্লাহ সব সহ্য করে নেয়, কিন্তু নবীর ওয়ারিস আলেমদের সাথে দুশ্মনী সহ্য করে নেয় না। আলেমদের সাথে ভালোবাসা রাখো, মহব্বত রাখো। এই চারটার মধ্যে যদি থাকতে পারো নাজাতের ফয়সালা। তবে ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম নম্বর হইও না, শয়তানের বন্ধু হইও না। ফাতুহলিক, তাহলে ধ্বংস নিশ্চিত, তোমরা ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আর আলেমদের সাথে যতদিন সম্পর্ক রাখবে, এলেমের সাথে সম্পর্ক রাখবে, ততদিন মনে করবে তোমরা আল্লাহর রহমত আর নাজাতের মধ্যে থাকবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। নাসাই শরীফের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহর হাবিব বলেছেন 5 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। কয় শ্রেণী? আরেকটু জোরে বলেন। 5 শ্রেণীর মানুষ। 1 নম্বরে হক্কানি উলামায়ে কেরাম। একটু আলহামদুলিল্লাহ কর না, আরেকটু জোরে, আরেকটু ভলিউমটা বাড়াইয়া বলেন। 1 নম্বরে আলেম, 2 নম্বরে শহীদ, 3 নম্বরে গাজী, 4 নম্বরে হাফেজ কোরআন, 5 নম্বরে দানকারী। এই 5 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। কেন? কিয়ামতের ময়দানে আলেমে বা আমল যারা সুন্নত তরিকায় আলেম অনুযায়ী জীবন যাপন করে, এদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবে, ও আলেমরা তোমরা সব আসো। এইবার আলেমদেরকে আমার আল্লাহ প্রত্যেক নবীকে একটা পতাকা দেওয়া হবে। আমার নবীর পতাকার নাম হবে লেওয়ায়ে হামদ। ওই পতাকার সেই ডালের নিচে নিয়ে দাঁড় করাবে। এইবার ডাক দিবেন শহীদের, এ শহীদেরা, শুহাদায়ে কেরামেরা আসো। শহীদেরা যখন আসবে আল্লাহ জিজ্ঞাসা করবে, কি আশা নিয়ে তোমরা এখানে আসছো? বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাওয়ার আশা নিয়ে আসছি। বলে, আমি আল্লাহর পথে শহীদ হলে জান্নাতে যাওয়া যায়, এটা পাইছো কই? বলে, আল্লাহ এই যে তোমার কাছে লেওয়ায়ে হামদে দাঁড়িয়ে আছে আলেম,
এই ওলামায়ে কেরামের কাছে শুনে শুনে আমরা আমল করেছি। বলবে যাও তোমরা আলেমের পিছনে দাঁড়াও। এবার ডাক দিবে গাজী, ইসলামের জন্য জিতলে হয় গাজী। তোমরা গাজী হলে জান্নাতে যাওয়া যাবে, পাইছো কোথায়? বলে আল্লাহ এই কথা আমরা আলেমের কাছে পাইছি। বলবে তোমরা শহীদের পিছনে দাঁড়াও। এবার ডাক দিবে ও কোরআনের হাফেজেরা আসো। 30 পারা কোরআনের হাফেজ হলে জান্নাতে যাওয়া যায়, পাইলা কই? বলে আল্লাহ এই কথা আমরা আলেমের কাছে পাইছি। গাজীর পিছনে দাঁড়াও। দানকারী করে ডাক দিবে দানকারীরা রে, হালাল পথে দান করলে মাদ্রাসা মসজিদে মক্তবে লিল্লাহি দান করলে জান্নাতে যাওয়া যায়, এটা পাইছো কোথায়? বলে আলেমের কাছে। হাফেজে কোরআনের পিছনে দাঁড়াও। এবার আল্লাহ অর্ডার দিবে ও আলেমরা, তোমাদের কথা শুনে তোমাদের আমল দেখে এরা এই আমলটা করে আজকে জান্নাতি হয়েছে। সুতরাং তোমরা আলেমরা আগে জান্নাতে প্রবেশ করো, তোমাদের পিছি পিছে তারাও জান্নাতে প্রবেশ করবে। আলেমরা হলো ইঞ্জিল। কথা বুঝে আসছে কিনা? ইঞ্জিল। সে এলেম তৈরির কারখানাই মাদ্রাসা। সবাই উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহ। সাল্লাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, যারা এখানে আজকে বসছেন আসছেন, আপনারাও আজকের জন্য ছাত্র। আলহামদুলিল্লাহ বলতেন না? মাদ্রাসায় যারা নিয়মিত পড়ে তারা রেগুলার নিয়মিত ছাত্র। আর মাদ্রাসার মাহফিলে যারা আজকে আসছেন আপনারা আজকের জন্য ছাত্র। আল্লাহর হাবিব ইরশাদ করেন আপনাদের মতো ছাত্রের সম্পর্কে, قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا من طرق الجنة। একবার বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এক একজনে এক একটা পথে এক একটা সহজ রাস্তা তালাশ করে এখানে আসছেন, ঠিক না? আর আমার নবীজি ইরশাদ ফরমান, যখন আল্লাহর কোন বান্দা কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে রাস্তা তালাশ করে, কোন পথে গেলে সহজে সেখানে যাওয়া যাবে, যে ব্যক্তি ইলমের রাস্তা তালাশ করে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাগুলো সহজ করে দেয়। আরেকবার কোন আল্লাহু আকবার। হাদিসের ব্যাখ্যাটা এইভাবেও করা যেতে পারে, যে ব্যক্তি তালাশ করে ইলমের পথ আল্লাহ খুলে দেন তার জন্য জান্নাতের পথ। এখানে যারা আসছেন এক গ্রামের মানুষ না কয়েক গ্রামের মানুষ? হ্যাঁ, বিভিন্ন অঞ্চল থেকে আসছেন, তাই না?
এ কলিজার টুকরা যুবকেরা শোনো, আমার নবী ইরশাদ করেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। যখন কোন এলাকার কতগুলো মানুষ বিভিন্ন এলাকা থেকে এসে একত্রিত হয়ে একটা মজলিসে বসে, ওয়ায়াতলুনা কিতাবাল্লাহি, সেখানে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে অথবা শুনে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসের শ্রোতাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, রহমত এবং বরকত বৃষ্টির মতো নাজিল হতে থাকে। ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। এই মানুষগুলি উঠে কেন? এরা কি ছাত্র নাকি, না চলে যাচ্ছেন? কেন উঠবেন? উঠবেন না। এ বাবাজি খেয়াল করেন, মজলিসে বসে যখন কোরআন তেলাওয়াত করে অথবা শুনে, অথবা পরস্পরের মধ্যে কোরআন হাদিস আলোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আমার রাসূল বলেন ওই শ্রোতাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা, সাকিনা শব্দের অর্থ শান্তি, সাকিনা শব্দের অর্থ রহমত, সাকিনা শব্দের অর্থ বরকত, আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আমাদের চারিদিকে এখন রহমত, আল্লাহর রহমত আমাদেরকে গ্রাউ করে রাখছে, বেষ্টনী দিয়ে রেখেছে। মুসলিম শরীফ কিতাবুল ইলমের মধ্যে রাসূল বলেছেন যে মানুষ ওয়াজ মাহফিলে ইলমে দ্বীনের মজলিসে এমন ভাবে বসে থাকে, হাত্তাল হিতানু ফি জাওফিল মায়ে, পানির ভিতরে মাছগুলো যেভাবে ডুবে থাকে, ওয়াজ মাহফিলে ইলমে দ্বীনের মজলিসে আল্লাহর বান্দাগুলো তেমনি ভাবে আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে ডুবে থাকে। এ তো মারহাবা কর, আল্লাহু আকবার। ওয়াহাফাতহুমুল মালাইকা, আমার রাসূল আরো বলেন, যেখানে ইলম আলোচনা হয় সেখানে আমার আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা জমিনে পাঠায়া দেন। ওই ফেরেশতারা কানায় কানায় ভরে বসে যায়, আর একদল ফেরেশতা চারিদিকে দাঁড়িয়ে যায়, একজনের হাতে আরেকজনে ধরে, একজনের কাঁধের উপরে আরেকজনে দাঁড়ায়। এইভাবে চারিদিক থেকে দাঁড়াইতে দাঁড়াইতে প্রথম আসমান পর্যন্ত দাঁড়িয়ে যায়। এই ফেরেশতারা এখন আমাদের জন্য দোয়া করতেছেন যে আল্লাহ, তোমার এই বান্দাগুলো বাড়ি থেকে যখন আসছে গুনার বোঝা নিয়ে আসছে, ও আল্লাহ এরা যখন মুনাজাত দিয়া বাড়িতে যাবে এদেরকে নিষ্পাপ বেগুনা ওলি বানায়া বাড়িতে ফিরাইয়া দিও। এই জন্য আমার রাসূল বলেন, মানুষ মাহফিলে যায় গুনাহগার হইয়া, মাহফিল থেকে বাড়িতে যায় নিষ্পাপ হইয়া। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ছেলে যদি পরীক্ষা দিয়া পাস করে,
ছাত্র যদি পরীক্ষা দিয়া পাশ করে, ছাত্রের গৌরবের থেকে শিক্ষকের গৌরব বেশি। কি কথা ঠিক কিনা? সন্তানের গৌরবের চেয়ে মা বাপের গৌরব অনেক বেশি, ঠিক না? যে ছেলে মেয়ে ভালো লেখাপড়া করে, ভালো রেজাল্ট করে, পিতা মাতা এই সুসংবাদটা অন্যের কাছে প্রচার করে, শিক্ষকেরা গভর্নিং বডির সদস্যের কাছে ফোন দেয়া জানায়, প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী যারা তাদেরকে মোবাইলে জানিয়ে দেয় আমাদের মাদ্রাসার, আমাদের বিদ্যালয়ের রেজাল্টটা এমন এমন। কথা ঠিক কিনা? এটা একটা গৌরবের বিষয়। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ যে বান্দা বান্দি দুনিয়াতে কোরআন হাদিসের ইলম শিখে, তাদের ব্যাপারে আমার আল্লাহ আসমানের মধ্যে আল্লাহর নিকটতম রহমতের ফেরেশতাদের কাছে গর্ব করে। কি করে? আল্লাহ নিজে গর্ববোধ করে, উল্লেখ করে করে জানিয়ে দেন, আমার অমক বান্দা, আমার অমক বান্দা ওই দেখো কোরআন হাদিসের ইলম শিখতে আসে। তখন আল্লাহ জানিয়ে দেন, ফেরেশতারা জানা থাকো আমি আমার এই বান্দাগুলোকে ক্ষমা করে দিলাম। এটা চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম খলিল বাইতুল্লাহ নির্মাণের পরে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? আরেকবার বলেন। 2 রাকাত। আপনারা আমার দিকে চান, আরেক দিকে চাইেন না। কিছু মানুষের অভ্যাস আছে, আপনি যদি জিবরিলে ওয়াজ করে এরপরও রাখতে পারতেন না। কারণ কি জানেন? কারণটা হলো রসগোল্লা খাইতে বড় মিঠা। রসগোল্লা চিনেননি? রসগোল্লা এটা খাইতে বড় তৃপ্তি, কিন্তু যার টাইফয়েড অথবা বিষম ক্ষেত্র জ্বর হইছে, তার মুখে রসগোল্লা দিলে লাগবে তিতা। কি কথা ঠিক কিনা? লাগবে কি? আজ মুসলমান হারামের পিছনে চলতে চলতে, মিথ্যার পিছনে প্রতিষ্ঠিত হতে হতে, গুনাহ বা নাফরমানি করতে করতে আমাদের অন্তর এখন এতটা খারাপ হইছে, কোরআন হাদিসের মিষ্টি কথাগুলা যত বলবেন তাদের কাছে তিতা লাগবে। কি ঠিক না? আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এইবার বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া লম্বা মুনাজাত দেন। লম্বা চূড়া একটা মুনাজাত দিছে। এই মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে বললেন, আল্লাহ রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ ও দোস্ত বুজুর্গ ভাইরা রে, কলিজার টুকরা যুবকেরা শোনো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ গো, শ্রেষ্ঠ নবী, মহানবী, বিশ্ব নবী, শফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিনকে কার ঘরে কার বংশে জানি পাঠান জানি না, তবে তোমার কাছে দাবি জানাইলাম, দরখাস্ত করে রাখলাম, অ্যাপ্লিকেশন করলাম, আল্লাহ
নবীকে আর কারো ঘরে কারো বংশে না পাঠায়া আমি ইব্রাহিম খলিলুল্লাহর বংশে আমার সন্তানদের মধ্য থেকে পাঠাইয়া দেন। আরেকটু জোরে। তবে আল্লাহ নবীকে যে পাঠাবেন নবীর মধ্যে যেন 4টা গুণ পাওয়া যায়। কয়টা ভাই? আরেকটু জোরে কর। আমগো নবীর গুণ কি 4টা? এক কথায় যার গুণের কোনো তুলনা নাই, আছে নাকি? বাবাজিরা রে আমার, হযরত ইব্রাহিম খলিল 1 নম্বরে চাইলেন আল্লাহর কাছে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আল্লাহ যেই নবীর প্রথম গুণবলী হবে, বৈশিষ্ট্যটা হবে, যিনি বিশ্ব জগতের মানুষের কাছে আল্লাহ আপনার কুদরতের নিদর্শন, সবচেয়ে বড় নিয়ামত 30 পারা কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আমার বাবাজিরা, কোরআনের ইলম শিখা যেমন ফরজ, সহিভাবে কোরআন তেলাওয়াত করাটাও ফরজ। তবে কোরআনের ইলম, কোরআনের তাফসীর যদি সমাজের মধ্যে 2-4 জন 20 জন হয়, ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু সহিভাবে কোরআন তেলাওয়াত করা সকলের জন্য ফরজ। সমাজের 10 জনে শিখলে হবে না, সর্বস্তরের সকল মুসলমানের উপরে সহিভাবে কোরআন শিক্ষা করা ফরজ। এই সহি কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন, বা যেই নবীর প্রথম গুণটা হবে তেলাওয়াতের গুণ। একটু মারহাবা কন, আর একটু জোরে। আর এই তেলাওয়াতের আদর্শ, সহি তেলাওয়াতের আদর্শ, সহি তেলাওয়াতের গুণাবলী, এটা এই সিলেটের জমিনে আছে। আর এই বৈশিষ্ট্যটা ছিল একমাত্র আল্লামা সাহেব কাবলা আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাইহি। কথাটি কি বলেন? ফুলতলির আল্লাহর ওলি, ওনার মধ্যে এই আদর্শটা ছিল কিনা? না সন্দেহ আছে মনে হয়? জোরে বলেন, ছিল কিনা? এই দেশের ঘরে ঘরে সহি কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন জিহাদ করে গিয়েছে কিনা? আল্লাহ কবুল করো, কোন আমিন। হযরত ইব্রাহিম খলিল 2 নম্বরে দোয়া করলেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা। আল্লাহ যে নবী দ্বিতীয় বৈশিষ্ট্যটা হবে কোরআন শিক্ষা দেওয়ার বৈশিষ্ট্য, যিনি বিশ্ব জগতের মানুষের কোরআন শিখাবেন। কি শিখাবেন? কথা বলেন, কি শিখাবেন? কোরআন শিখাবেন। ভাইস চেয়ারম্যান ওখানে গেলেন কেন? ও আচ্ছা, ঠিক আছে, আপনার যেমনি ভালো লাগে বসেন। এই আপনার এই জায়গাটা দিয়ে এত হাঁটাহাঁটি করেন কেন? একটা কথা শুনেন, মাহফিলের পাশে দিয়ে হাঁটাহাঁটি করলে, বক্তার নজর পড়লে কথার মোড় ঘুরে যায়, দাসটা নষ্ট হয়ে যায়। এই জন্য এক্ষেত্রে এই হাঁটবেন না এইভাবে। বিরক্ত বোধ করছেন মনে হয় আমার কথা। কি বলে?